তোমরা প্রমাণ চাইছিলে, আজকে তোমাদের 100% না 200% প্রমাণ দিয়ে দেখাবো যে তোমাদের সেপ্টেম্বর মাসে কোনো কলকাতা পুলিশের প্রি এক্সাম হবে না। আজ থেকে 2 বছর আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সাম হয়েছে, তাও ভোটের পর কেন কেস হলো? 2026 সালে মে মাসে তো ভোট আছে, তাহলে জয়েনিং কবে হবে এবং তোমাদের পরীক্ষা কবে হবে? তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তো তোমাদের আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওটা খুবই একটা আমার জন্য রিস্কি ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটা হওয়ার পর হয়তো আমাকে অনেক রকম ভাবে থ্রেট আসতে পারে, অনেক রকম ভাবে আমাকে হেনস্থা হতে হতে পারে। তো যাই হোক, সবকিছু আজকে সহ্য করে নেবো তোমাদের জন্য। কিছু সত্যি কথা তোমাদেরকে বলতে এসেছি। এই ভিডিওটা চেষ্টা করবে যে যতটা পারার তোমাদের নিজেদের যে ফিডব্যাক, ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে একটা ফিডব্যাক অবশ্যই দিয়ে যাবে। তোমাদের যে বক্তব্য সেটা তোমরা অবশ্যই নিজেদের কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে। এবং সব থেকে দুঃখের বিষয় যে এত কষ্ট করে তোমাদের জন্য যে ভিডিও বানাচ্ছি, সবকিছু সত্যি কথা তোমাদের সামনে তুলে ধরছি, সবকিছু তোমাদের আগে ইনফরমেশন নিয়ে আসছি, সবার থেকে আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখছি। এই চ্যানেলটা সবসময় স্টুডেন্টদের পাশে ছিল, পাশে আছে, পাশে এবং থাকবে। কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার হাফ হাফ কেন? এরকম কেন করছো? অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখনই, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও। আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আসবে এবং আরো তোমাদের অনেক হেল্পফুল ভিডিও আসবে। ওকে, তো যেখান থেকে আমি শুরু করব, যে তোমরা আমাকে কালকের ভিডিওটা দেখার পর, কালকে যখন আমি তোমাদেরকে ভিডিওটা দিলাম, আমি তোমাদেরকে বললাম যে সেপ্টেম্বরে কোনো এক্সাম হবে না। তো তোমরা মানে ভরে ভরে ভালোবাসা দিয়েছো, মানে এত ভালোবাসা দিয়েছো আমি আর রাখতে পারছি না, তাই না? হোয়াটসঅ্যাপে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে ভরে ভরে ভালোবাসা দিয়েছো। যাই হোক, তোমরা বারবার একটাই প্রশ্ন করেছো যে দাদা, তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি বলছো সেপ্টেম্বরে এক্সাম হবে না, তোমার কাছে কি প্রুফ আছে? তোমার কাছে কি আছে না আছে সবকিছু তোমাদেরকে বলবো, এবং আজকে তোমাদেরকে চোখের সামনে দেখাবো। প্রমাণ শুধু দেব না, প্রমাণ তোমাদেরকে চোখের সামনে দেখাবো যে তোমাদের সেপ্টেম্বরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, যেটা কথা হচ্ছিল যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম, তাই তো? ওটা সেপ্টেম্বর মাসে কোনো এক্সাম হবে না। কেন হবে না? সবকিছু প্রমাণ তথ্য সহকারে দেখাবো। তার আগে আমি দুটো কথা বলবো, যে একটা হচ্ছে তোমরা সবাই বড় হয়েছো, সবাই যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, নিশ্চয়ই 18 বছর বয়স হয়েছে, এবং তোমাদের নিজেদের বোঝার শক্তি হয়েছে। পশ্চিমবঙ্গে কি চলছে না চলছে সবকিছু এরকম ভাবে ওপেনলি ভাবে ভিডিওতে বলা যাবে না। তো তোমাদেরকে দুটো কথা বলবো, যে যে কেসটা হয়েছে, যে কেসটা এখন সুপ্রিম কোর্টে চলছে রিজার্ভেশন নিয়ে, তো যে কেসটা চলছে সুপ্রিম কোর্টে, তো সেই কেসটার মানে ভিত্তি কোথায় শুরু হয়েছে? 2023-এর মেন এক্সামে, 2023-এর ডাব্লিউপি মেন এক্সামে। তো আজ 2 বছর পর কেন কেস হলো? এটা একটা ভাববার বিষয়। 2 বছর পরেই কেন কেস হলো? ভোটের পরেই কেন কেসটা করা হলো? যখন এক্সাম শুরু হবে, এক্সাম ডাব্লিউপি এক্সাম, কলকাতা পুলিশ এক্সাম যখন শুরু হবে, তার আগেই কেসটা হলো। আমাকে আর কিছু বলতে হবে না, তোমরা নিজেরা বুঝে নাও এবং নিজেরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমাকে আর কিছু বলার নেই, কমেন্ট বক্সে সবাই পড়ে নেবে। তো আরেকটা জিনিস, বিষয় যেটা সব থেকে ভাইটাল বিষয়, যেটা হচ্ছে 2023-এ যে রিক্রুটমেন্টটা হলো, তোমরা দেখেইছো কি করেছে। 7 দিন ট্রেনিং করিয়ে তাদেরকে ডিউটি করানো হয়েছে, ভোটের ডিউটি করানো হয়েছে। ঠিক আছে, তোমরা দেখেছো সবাই। তো ইউনিফর্মটা ডিস্ট্রিক্ট থেকে বানানো হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে ইউনিফর্ম বানিয়ে 7 দিন ট্রেনিং করিয়ে তাদেরকে ডিউটি করানো হয়েছে। তো আমার লাইফে এরকম ভাবে কোনোদিন আমি দেখিনি। ঠিক আছে, আমার লাইফে এরকম ভাবে 7 দিন ট্রেনিং করিয়ে ডিউটি আমি জীবনে কোনোদিন দেখিনি, আর আমি দেখতেও চাই না। এই জিনিসটা একটা খতরনাক, কারণ পুলিশের একটা রেসপেক্টফুল জায়গায়, ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে 7 দিন ট্রেনিং করিয়ে এত বড় একটা ডিউটি দিয়ে, দায়িত্ব দিয়ে, এটা আমার মানে এটা ভাববার বাইরে। তো যাই হোক, তো এরপর নেক্সট ভোট কবে আছে? নেক্সট ভোট আছে 2026-এ মে মাসে। তো 2026-এ যদি মে মাসে ভোট হয়, তাহলে তোমাদের জয়নিংটা কবে হবে? তোমরা নিজেরা গেস করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং যদি জয়নিং যদি তখন হয়, এটাও কমেন্ট করবে যে তাহলে তোমাদের যে এক্সামগুলো, এক্সামগুলো কখন হবে। ঠিক আছে, 2026 সালে যদি তোমাদের ভোট ভোট থেকে থাকে, তাহলে তোমাদের জয়নিং কবে হবে? তোমরা এটা গেস করে নাও এবং তোমরাই এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমাদের এক্সাম কবে হবে। এটা তো হবে না যে আজকে এক্সাম হবে, 2 বছর পর নিয়োগ হবে, এটা তো হবে না, তাই না?
এটা হওয়াটা সম্ভব নয়, তাহলে নিশ্চয়ই কাছাকাছি হবে। তো আমি আর বেশি কিছু খুলে বলছি না, সবাই সবকিছু ব্যাপার বৃত্তান্ত কমেন্ট বক্সে পড়ে নেবে, তোমরা নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। যেটা হচ্ছে মূল বিষয়, যে তোমরা বারবার কমেন্ট বক্সে কালকে বলেছো এবং হোয়াটসঅ্যাপে তো মানে ভরে ভরে মেসেজ আছে, এখনো পর্যন্ত মেসেজগুলো যদি দেখাই তোমাদের, মানে আমি এখনো সিনই করিনি। যে একটাই প্রশ্ন, যে দাদা তোমার কাছে কি প্রমাণ আছে, বা তুমি কি করে তুমি কি 100% গ্যারেন্টি যে সেপ্টেম্বরে কোনো এক্সাম হবে না? আমি এই সবে যে দুটো তোমাদেরকে কারণ বললাম, ওই ভিত্তিতে আমি কোনো কথা কিন্তু বলিনি। আমি তোমাদেরকে লিগেলি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি যে তোমাদের যে এক্সাম, সেই এক্সামটা তোমাদের কিন্তু সেপ্টেম্বরে কোনোভাবেই করানোটা সম্ভব নয়। ঠিক আছে, কারণ কেন সম্ভব নয় তোমাদেরকে আমি পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। একটা এক্সাম আছে দেখো, সিভিল সার্ভিস মেন এক্সাম 2024, টু বি কন্ডাক্ট বাই ইউপিএসসি। ওকে, ফ্রম 20 সেপ্টেম্বর টু 22 সেপ্টেম্বর। ঠিক আছে, 28 থেকে 29 সেপ্টেম্বর 2024। তাহলে পিএসসির যদি একটা এক্সাম, মেন এক্সাম, এত বড় এক্সাম যদি একটা থেকে থাকে পশ্চিমবঙ্গে 28-29 তারিখ, কি করে তোমাদের আরেকটা এক্সাম করাবে ওয়েস্টবেঙ্গলের আন্ডারে? মাথাটা একটু খাটাও, একটু একটু বুদ্ধি করে কাজ করো। মানে দেখো, করাতে পারে, আমি বলছি না যে পৃথিবীতে আনএক্সপেক্টেড সবকিছুই হচ্ছে, করাতেই পারে, এমন কিছু বড় ব্যাপার সেরকম কিছু নয়, কিন্তু করাতেই পারে। কিন্তু জায়গা তো দরকার। ঠিক আছে, এটাতে হয়তো কম সিট আছে আর কম জায়গাতে হয়ে যাবে, কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম, সেখানে তো একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট, হিউজ পরিমাণে একটা তোমার স্কুল দরকার। ঠিক আছে, তো আমার যতটা ওপিনিয়ন 90% চান্স তোমাদেরকে আমি বলছি, যে 90% তোমাদের 29 তারিখে বা সেপ্টেম্বরে কোনো এক্সাম হবে না, সেপ্টেম্বরে কোনো কলকাতা পুলিশের প্রিলি এক্সাম হবে না। ঠিক আছে, প্রমাণ তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা নিজেরা দেখে নিতে পারো। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেপ্টেম্বরে এক্সাম হচ্ছে না, অক্টোবরে গোটাটাই পুজোর মাসে তো কোনো এক্সামই হবে না, একদম 100%। তাহলে এক্সাম হয়তো পুজোর পর হবে। তোমরা যারা যারা এখনো প্রিপারেশন নিচ্ছ, একটু ভালো করে, তোমরা হাতে টাইম পেয়ে গেছো, আর একটু ভালো করে প্রিপারেশন নাও। অনেকেই এসএসসি জিডির এক্সাম দিয়েছে, এসএসসি জিডির এক্সামে অনেকেই পাস করেছে, এমনও ক্যান্ডিডেট আছে এসএসসি জিডি দিচ্ছে, ডাব্লিউপি দিচ্ছে। তো তাদের জন্য বেস্ট অপরচুনিটি, একটু টাইম পেয়ে যাবে, তারা ভালো করে প্রিপারেশন নেবে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, নিজেদের প্রিপারেশন, পুরনো স্টুডেন্ট এবং নতুন স্টুডেন্ট, নিজেদের প্রিপারেশনটাকে একদমই ছাড়বে না, নিজেদের প্রিপারেশনটাকে খুব ভালোভাবে চালিয়ে যাও, নালে কিন্তু নতুন ছেলেগুলো পুরনো ছেলেদেরকে টপকে যাবে। ঠিক আছে, নতুন ছেলে যারা পড়াশোনা করছে না, যারা 1 বছর 1.5 বছর ধরে 6 মাস ধরে পড়াশোনা করছে না, তারা এমন ভাবে যদি একটু পড়াশোনা করে, পুরনো যারা 3 বছর 4 বছর ধরে পড়াশোনা করছে তাদেরকে কিন্তু টপকে চলে যেতে পারে। তার জন্য বলছি, পুরনো স্টুডেন্টদেরকেও ঠিক সেরকম ভাবে গতিতে চলতে হবে যেরকম নতুন স্টুডেন্টরা চলছে। ওকে, কারণ সবাই বুঝে গেছে, সবাই বুঝতে পেরেছে যে এই 2024-এর যে রিক্রুটমেন্ট, ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, এটাই তাদের শেষ রিক্রুটমেন্ট। ওকে, চলো, জয় হিন্দ, জয় ভারত।